এই বিরোধীদের সম্বোধন করে তিনি বলছেন যে হে উদাসীনরা, উঠে বসো, কেননা এক মহা বিপ্লবের সময় এসে গেছে। এটি কাদার সময়, ঘুমানোর নয়। এটি হাজারের সময়, হাসি ঠাট্টার নয়, বা হাসি ঠাট্টা বা কুফরের সময় নয়। দোয়া করো যেন সম্মানিত খোদা তোমাদের দৃষ্টি দান করেন, যেন বর্তমান জুলমকে তোমরা পুরোপুরি অনুধাবন করতে পারো, অন্ধকারকে যেন অনুধাবন করতে পারো, আর সেই জ্যোতিকে যা আল্লাহ তাআলার রহমত এই অন্ধকারকে দূর করার জন্য প্রেরণ করেছেন। রাতের শেষ প্রহরে ওঠো, কেঁদে কেঁদে আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করো। অনর্থক ঐশী জামাতকে নির্মূল করার জন্য দোয়া করবে না, অভিশাপ দেবে না, আর ষড়যন্ত্র করো না। আল্লাহ তাআলা তোমাদের উদাসীনতা এবং নোংরা অভিপ্রায়ের অন্ধ অনুকরণ করেন না। তিনি তোমাদের নির্বুদ্ধিতা তোমাদের সামনে প্রকাশ করবেন এবং নিজ বান্দাকে সাহায্য করবেন। আর সেই বৃক্ষকে তিনি কখনো কাটবেন না যে বৃক্ষ তিনি নিজ হাতে রোপণ করেছেন। আল্লাহ তাআলা করুন যেন আমাদের বিরোধীদের কাণ্ডজ্ঞান কাজ করে এবং যোগ ইমামের বিরোধিতা তারা যেন পরিত্যাগ করে, আর এই বেদনা ঘন বা মর্মস্পর্শী বাণীকে যেন তারা বুঝতে পারে। পাকিস্তানের কালো কানুন এবং নিষ্পেষণমূলক আইন আহমদীদের উপর যে বিধিনিষেধ আরোপ করে রেখেছে, সেগুলোর একটি হলো আহমদীরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পাঠ করতে পারবে না বা লিখেও তা প্রকাশ করতে পারবে না। প্রশাসন বারবার বিভিন্ন সময় আহমদীদের অত্যাচারের লক্ষ্যে পরিণত করার জন্য এই আইনকে ব্যবহার করে, আর মৌলবীদের সন্তুষ্ট করার জন্য এই আইনের তারা আশ্রয় নেয়। সম্প্রতি সারগোদার গ্রাম চক বাংলায় রাতের বেলা পুলিশ আসে। আহমদিয়া মসজিদের সামনে তক্তায় বা কাঠে যে কালেমা লিখিত, কালেমা খচিত যে কাঠ ঝুলন্ত ছিল, লাকড়ি ঝুলন্ত ছিল, এক বাচ্চাকে বলে যে এটি খুলো, আর সেটি নিয়ে চলে যায়। রাতারাতি জামাত কালেমা সেখানে লিখে দুবারা লাগিয়ে বাচ্চা ছোট ছিল, কিভাবে বাচ্চাকে ভয় ভীতি দেখিয়ে তারা কাজ করিয়েছে তার বিস্তারিত বিবরণ সামনে আসেনি, যে কিভাবে সে সেই লাকড়ি নামিয়ে তাদেরকে দিয়েছে, কিন্তু এটি হওয়া উচিত ছিল না। আমি প্রত্যেক আহমদী বালক বালিকাকে উপদেশ দেব, ভবিষ্যতে কোনো ক্ষেত্রে যদি এমন ঘটনা ঘটে, বাচ্চার পুলিশকে এটাই বলবে, তুমি যদি নামাতে চাও কালেমা নামাও, আমি কখনো এমন কাজ করতে পারবো না। যত জুলম এবং অত্যাচার করতে চাও করো। প্রত্যেক আহমদীর স্মরণ রাখতে হবে যে এই কালেমার প্রতিটি ছোট বড় পুরুষ মহিলাকে হেফাজত করতে হবে। এই কালেমার আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের হত্যাকর্তারা যদি অপকর্ম করতে চায় করুক, আমরা আইনের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি না, কিন্তু প্রত্যেক আহমদের স্মরণ রাখতে হবে যে এই অপকর্মে আমরা তাদের সাহায্যকারী হতে পারি না কোনোভাবে, কোনো মূল্যে। যেন কিয়ামত দিবসে কালেমা আমাদের পক্ষে সাক্ষ্য দেয় এবং তাদের অপরাধী সাব্যস্ত করে। পাকিস্তানের আইন বলে যে আহমদী যেহেতু তাদের প্রস্তাবিত সংজ্ঞা অনুসারে মুসলমান নয়, তাই কালেমা পাঠ বা লেখার তাদের অধিকার নেই। আমরা বলি যে তোমাদের সংজ্ঞার আমরা ভ্রুক্ষেপ করি না, তোমাদের সংজ্ঞার আমাদের প্রয়োজন নেই। আল্লাহ এবং তার রসুল বলেছেন যে যে কালেমা পাঠ করে সে মুসলমান। বরং হাদিসে আছে, মহানবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব সর্বোৎকৃষ্ট জিকির যা এক ব্যক্তিকে মুমিনে পরিণত করে তা হলো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আমাদের ঈমান এবং আমাদের ইসলাম কেউ ছিনতে পারবে না। বরং আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন যে লেমান আলা তাকুল লেমান আলকা আলা তাকুলু লেমান আলকা ইলাইকুমুস সালাম আলাস্তা মুমিনা, যে তোমাকে সালাম করে তাকে কথা বলো না
যে তুমি মুমিন নও। আর আহমদী খোদা তাআলার অপার অনুগ্রহে फजल से আল্লাহ এবং তার রাসূল अल्लाह ताला সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং वसल्लम কোরআনের উপর কামেল এবং দৃঢ় বিশ্বাস রাখে। ইসলামের প্রতিটি রুকন এবং ইমানের প্রতিটি স্তম্ভের উপর আহমদীরা ইমান রাখে। আর শুধু মুসলমানই নয়, বরং প্রকৃত মুমিন আহমদী। सिर्फ मुसलमान हैं, কেননা की मोमिन है, क्योंकि আহমদীর এই মহানবী সাল্লামের ভবিষ্যৎবাণীর हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम की পরিপূর্ণতায় যুগ ইমামকে সালাম করেছে, সালাম পৌঁছিয়েছে এবং তার জামাত ভুক্ত হয়েছে। কালেমা মিটানোর এই ঘটনা, এই গ্রামের এই ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং তার একদিন পর আরো একটি গ্রামে চক 152 উত্তরেও এটি ঘটেছে। কিন্তু জামাতের প্রেসিডেন্ট তাদেরকে, মোল্লাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন দরজা বন্ধ করে ভিতরে বসে যান। বলেন যে পুলিশ, পোশাক পরিহিত পুলিশ আসলে আসতে পারে, অন্য কাউকে ভিতরে আসার আমি অনুমতি দেব না। বয়োবৃদ্ধ মানুষ ছিলেন এবং হৃদরোগী ছিলেন তিনি। और दिल के मरीज भी थे। তিনি বলেন যে অন্য কেউ আসলে আমার লাশ মারিয়ে তাকে যেতে হবে। तो मेरी लाश पर তার নাম হলো মালিক আতা মোহাম্মদ সাহেব। नाम है তিনি अता मोहम्मद साहब। অনবরত কালেমা পাঠ कल में অব্যাহত রাখেন। পুলিশ চলে যায়, কালেমা মিটায়নি, पुलिस কিন্তু वापस चली गई। কালেমা মুছেনি। কিন্তু এই প্রেসিডেন্ট সাহেব সম্পর্কে জেলা আমির লিখেছেন যে যেহেতু হৃদরোগী ছিলেন, তার কষ্ট বেড়ে যায়, ঘরে যান, স্বাস্থ্য অধপতিত হয়, পুরো সময় কালেমা পড়তে থাকেন। ঘরে মারাত্মক হার্ট অ্যাটাক হয় এবং তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তার মর্যাদা উন্নীত করুন। গতকাল তার জানাজা আমি পড়িয়েছি অন্য জানাজার সাথে। जनाजा वैसे एक जनाजे के साथ पढ़ा दिया था। পাকিস্তানে আজকাল চরম বিরোধিতা হচ্ছে জামাতের। পাকিস্তানের আহমদীদের জন্য ও বহির্বিশ্বের আহমদীদের দোয়া করা উচিত। আর পাকিস্তানি আহমদীদেরকে আমি স্মরণ করাতে চাই पाकिस्तानी एमजीओ যে পাকিস্তানের অস্তিত্ব নির্ভর করে এখন আহমদীদের দোয়ার উপর। তাই অনেক বেশি দোয়া করুন। की बहुत নামধারী नेहाद उलमा আলেমরা कुफर के फतवों से কুফরি ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষকে अकलें এতটা मुन्नास की বিভ্রান্ত করেছে যে তারা বোঝে না যে সত্য কি আর মিথ্যা কি। क्या सच है और क्या झूठ है। এদের কত কেমন আছে যারা অপরাধী, যাদের কথা কোরআনে উল্লেখ আছে, আর এই আলেমদের তারা ডান হাত। और इन उलमा के दस्ते रास्त हैं। এদের কাছে কোনো প্রকারের আশা রাখা এটি দুরাশা। কিন্তু অনেক নির্বোধ बाज नासमझ এবং জ্ঞানের অভাবে इल्मी हैं, যারা আলেমদের মৌলবীদের কথা গ্রহণ করে, আল্লাহ তাদেরকেও কাণ্ড জ্ঞান দিন এবং তারা যেন সত্য বুঝতে পারে। और हकीकत को समझें। আর আল্লাহ তাআলার ফজলে অনেক নেক প্রকৃতি এবং নেক ফিতরাতের মানুষও আছে যারা মৌলবীদের जो मौलवियों এমন আচরণের প্রতি ঘৃণা রাখে। তাদের উচিত এখন দেশ রক্ষার জন্য আওয়াজ উঁচু করা, উচ্চকিত করা এবং ভীরুতা পরিহার করা। মৌলবীরা নিজেদের স্বার্থ নিয়ে মৌলবীদের মাথা ব্যথা। তারা সেই মেম্বরের নিশ্চয়তা চায় যেখানে দাঁড়িয়ে জাতিকে তারা বেকুব বানাবে। একই অবস্থা রাজনৈতিক নেতৃবৃন্দের। পাকিস্তানের অর্থনৈতিক শোচনীয়তা চরম পর্যায়ে পৌঁছেছে। টেলিভিশন এবং পত্রপত্রিকায় প্রত্যহতা আমরা দেখতে পাচ্ছি रोज आता है, अखबारों में रोज आता কেউ কারো পরোয়া করে না। সন্ত্রাস চরম পর্যায়ে পৌঁছেছে, এটি নিয়ে কারো মাথা ব্যথা নেই যে কি হচ্ছে। প্রত্যহ 10-15 বা ততোধিক মানুষ है। रोजाना 10-15 लोग मर रहे हैं। মারা যাচ্ছে। আসমানি বিপদ আপদে তারা পরিবেষ্টিত, এটি নিয়ে কারো মাথা ব্যথা নেই। बारे में कोई सोचने को तैयार नहीं। কয়েকদিন থেকে হুমজায় প্রাকৃতিক রোধ এলাকার জন্য চরম ভয় ভীতি ডেকে এনেছে।